হচ্ছে তাহেরপুর ঠাকুর দেখতে। আজকে হচ্ছে দ্বিতীয় দিন আমাদের। তাহেরপুর আমি আর এই স্টেশনে আজকে দাদা এত ভিড়, আনএক্সপেক্টেড একটা ব্যাপার। প্ল্যাটফর্মে তো কোনো জায়গাই নেই আর আর তাহেরপুর স্টেশনে আজকে জিআরপিও দিয়েছি। তারপর ভিড় দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি হচ্ছে সাইকেল, রেল পার করে সাইকেল নিয়ে আমরা যাচ্ছি এখন হচ্ছে প্রত্যেকটা ক্লাবের দিকে। আর সাইকেল নিয়ে আসার একটাই কারণ, হেঁটে হেঁটে অত দূর ঘোরা যায় না বাড়ির কাছে, তাই সাইকেল তারপরে সাইকেল নিয়ে এবার যাচ্ছে হচ্ছে নেতাজি যুব ক্লাব না যুবক ক্লাব বেশ একটা ছিল ওই দিকটায়। আর রাস্তায় তেমন একটা কোনো ভিড় ছিল না, কিন্তু সামনের দিকে যাওয়ার পরে ক্লাবের সামনে যখন গেলাম তখন প্যান্ডেলে ঢোকার লাইনটা দেখে একদম অবাক হয়ে গেছি। তো ওখানটা অ্যাভয়েড করে তার পাশেই একটা প্যান্ডেল হয়েছিল, ওটাও বাইরে থেকেই দেখে আমরা বেরিয়ে গেলাম। আমার একটা জেঠু বাড়িতে সাইকেল রেখে এবার আমি আর দাদা হেঁটে হেঁটে যাচ্ছি পুরো তাহেরপুর ঘুরতে, কারণ সাইকেল নিয়ে এত জ্যামের প্রেম মধ্যে মন্দিরের ঘোরা লাইনে যাচ্ছে। দাঁড়িয়ে মাঠের দিকে তাকালাম, দেখলাম একটা কাকিমা নেচে নেচে রিলস করছে এত ভিড়ের মধ্যে। আমি ব্লগ শুট করছিলাম, মানে মিনি ব্লগ করি, ভয়েস ওভার তো বাড়িতে এসে দিই, তাই আমার ব্লগ শুট করতে কেমন লজ্জা লাগছিল। তো ওই ভিড়ের মধ্যে আমি আর দাদা একটু বক বক করছিলাম, আর দাদা হচ্ছে আমাদের নায়ক, ঠিক আছে। তারপরে দড়িটা খুলে দিল ওই বক বক করতে করতে। তারপরে আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাচ্ছি। তো প্রেম মন্দিরের ভেতরের যে ইন্টেরিয়ারটা ছিল, মানে ভেতরের যে ডিজাইনগুলো ছিল, ওগুলোও বেশ ভালোই ছিল। আর তো প্রতিমাটাও পার্কে মাঠে ভিড় বেশ দেখতে ভালোই দেখতে ছিল। আমরা মেলা দেখতে দেখতে মেলাই দেখবো, কারণ হচ্ছে ওই মাঠে আজকেও প্রচন্ড ভিড়। আর ওই লাইনগুলো আর ভালোই লাগছে না, এত লাইন এত লাইন। পরে ফাঁকা